বাই ছাড়িয়ে পারলা, যে যেভাবে পারো রেডি হয়ে আসবা। এই আটে কাড়াও দেশে ডেরা পিঠে যে অমুক জায়গায় এই হবে, এ কি কোয়ার মতো জিনিস? জীবনে ঘোড়া দাবর দেখছে, আড়িয়ে নাড়ই দেখছে, কত খেলা দেখছে, কিন্তু এত আর কেউ শোনে নাই কোনোদিন। এ শুনে দর্শক হয়েছে সেই হারে, মাঠ ভরে গেছে দুইজনে দুই চেয়ারে। তো মুসলমান যেটা সে যাই প্রত্যেকেই রেডি হয়েছে যাতে গ্যাস বেশি হয় পেটে। তো মুসলমান যেটা সেটা যাইয়ে খাইছে যত আদা চাবাইনে ছুলা, বাদাম এক চাবানিতে গিলে ফেলাইছে, ভালো হয়ে ফেসে খাই নেই। আর ও যেভাবে পারছে রেডি হয়েছে। আর আইসে দুইজনে দুই চেয়ারে বসা লোক তো দেখতেছে, হিন্দুরা এসে মুসলমানটার মুখির উপরে একটা মারি দিয়ে চলে গেছে। শর্ত হলে মুহি মারতে হবে। ও তিনটে মারি দিয়ে গেছে, মুসলমান একটাও মারে না। এখন প্রায় তকবির শুরু হয়ে যাবে হিন্দুর পক্ষে, জয় জয়। এর মধ্যে কইতেছে বসো এবার আমি হবে। ও যাইয়া কাপড় সরাই ওর মুহি মারিয়ে দিয়েছে। আউলাখের একেবারে যত সোলার কাঁচা বাদাম সব বার হয়ে গেছে একবারে। এর নাম হলো পাতে আগা ছাড়া। সারা জীবন বইয়া এত দরবেশে ইনকাম করছো, তাহাজ্জুদের টাকা কোনো তা ছাড়ো নাই, পায়ে গায়ের রক্ত পানি করে ইনকাম করছো, খরচ করছো কোন জায়গায় একটু কইয়ে যাও। কয় আল্লাহ গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তিতে সব। এই কথা কইস না, আশার কিস্তিতে দিছি, অমুক জায়গা সুদে দিনায় টাকাগুলো দিয়ে দিছি। আল্লাহ কয় নো টক বাটুস্কুত, কথা হবে না, পিঠে সালা বান্ধ, তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে। তোমার আল্লাহ আমার ইনকাম সম্পর্কে তুমি ও জায়গা হাত দিও না, খরচটা কিভাবে আছে এটা একটু শুনে নাও। এই শুনলি তুমি আর অধিক জাতি চাবা না, কও তাই খরচই আগে কও। কয় আল্লাহ প্রত্যেক বছর জাকাত পাই টু পাই আদায় করছি, প্রতিবেশী কত মানুষের যে ঘর বাড়ি বানায় দিছি তার ঠিক নেই, কত মানুষের মেয়ের বিয়েতে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিছি। এরপরে কুরবানি দিছি হাটের সবচেয়ে বড় গরু, জাকাত তো দিয়েছি, বছরে প্রত্যেকবার এক একটা উমরা করছি, হজ করছি 5 বার। শুনিও আমার ইনকামের খরচের বিষয়। এরপরে কত মানুষে যে আমার টাকা দিয়ে তবলিগি পাঠাইছে ঠিক নাই, আর মাদ্রাসার মসজিদও আমার করে দেয়া, উত্তর বাসের বিল্ডিংও আমার করে দেয়া। লাস্টের শেষবার যখন হজে গেছি আল্লাহ, যাইয়ে দেখি যে কাবা ঘরের গিলাপ দেবে, সে জায়গাও শুনিয়া ও জায়গা 10 লাখ টাকা দিয়ে আসছি। তুমি কও আমারে কিভাবে ঠেকাবা? আল্লাহ কয় তুমি কি চাকরি করতে? কয় এই চাকরি করতাম। বেতন কত ছিল? 25,000। তা 25,000 বেতনে তুই এত তাতে টাকা বালি কোন জায়গা? তাই ক এতটা করতে টাকা বালি কোথায়? কয় রাস্তায় দাঁড়াইতাম, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এইভাবে যে কোনো একটা সেল একটা ব্যবস্থা। তুমি ওদিকে হাত দিও না, দাও এই পাশ কত সুন্দর। আল্লাহ কয় পাশায় সালাবান, ধুলাই হবে শয়তান। তোর সুদিয়া টাকা, তোর ঘুষিয়া টাকা, তোর হারাম টাকা দিয়ে আমার কাবা ঘরে গিলাম দিছিস। আমার দিন তোর মতো হারাম খোরের কাছে ঠিকানা। আমার দিন আমি চালাবো। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ধর্মের বাতি নিবানোর জন্য কেউ চেষ্টা কম করে নাই। ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমার ধর্মের বাতি নিবানোর চেষ্টা করেছে। চেরাগে রাখেই জাতবার ফরুজাত কাছে কাস্তাব জানাদের শেষ বসুজাত। ধর্মের বাতি নিবানোর বহুজনের চেষ্টা করেছে, আমার ধর্মের বাতি আমি জ্বালাইছি। আমার ধর্মের বাতি জ্বালানো বাতি তেল আমি দেই। ওই বাতিরে নিবাইতে আসলে তার দাড়ি মুখ মাথা সব পড়ে আগুনের সরকার হয়ে যায়। আমার ধর্মের বাতি কেউ নিবাইতে পারে নাই, পারবেও না। তোর ঘুষকা টাকা দিয়ে ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? তোর সুদের টাকা দিয়ে আমার ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? শয়তান, তোর ইনকামের টাকা আমি চাই নাই। মিন আইনাক তাকসাবা ফিমা আনফাকা। ঢাকায় গেলে রিকশা চালাইতে চালাইতে কিছুদিন পর ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা দালান। টাকাটা কোত্থেকে পাইলে একটু আমার কাছে জবাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা। ও মুসলমান, এই 2 দিন ব্যাপী মাহফিলের থেকে উলামায়ে কেরামের কাছ থেকে কম কথা শোনো নাই। জীবনে বহু মাহফিল থেকে আল্লাহু আকবার আমার মনে হয়
হয় যে কোনো একজন বক্তার সম্পূর্ণ বয়ান যদি ইউটিউবে থেকে কালেকশন করে শোনেন, তাহলে ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা ওই বয়ানের মধ্যে থেকে সংগ্রহ করতে পারেন। আমি যত বয়ান করি আমার একটা খেয়াল রাখি যে এক জায়গায় একই কথা বারবার বললে মানুষের চর্বিত চর্বণ মনে করবে, তবে সেই বইতে যে আসল কথাগুলো বলবো না তা না। একেবারে বিবাহ শাদী থেকে নিয়ে মরণ পর্যন্ত ধারাবাহিক মানব জীবনে যেখানে যা লাগবে সব কথাগুলো আল্লাহর রহমতে বলা আছে। ইউটিউবের ভিতরে শুনবেন, দেখবেন। আদর্শ মুসলিম পরিবার সদস্য হুজুরের লেখা একটা বই আছে, বইয়ের মধ্যে যা আছে আমার বয়ানের মধ্যে হুবহু তাই আছে। ব্যক্তি জীবন কিভাবে চলবেন, রাজনীতি কিভাবে করবেন, খেত খামার কিভাবে করবেন, জেনারেল পড়াশোনা কিভাবে করবেন, বিবাহ শাদী কিভাবে করবেন, দাম্পত্য জীবন কিভাবে কাটাইবেন, নামাজ কেমন করে পড়বেন, নামাজের মধ্যে কঠিন কঠিন টুকিটাকি মাসালা আছে, এগুলো নষ্ট হওয়ার কারণে কি সমস্যা, রোজা কিভাবে রাখবেন, হজের মাসালাগুলো সব বলা আছে। এই বয়ানগুলো আপনারা বয়ান মাঠ থেকে শুনেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে মাদা আবিলা বিমা আলিমা, এতদিন পর্যন্ত যা শুনেছো এরপর আমল কতটুকু করছো বান্দা একটু বলে যাও। জবাব দিতেই হবে, জবাব না দিয়ে সামনে বাড়া যাবে না। যা বলতে চাইছি, আমার আপনার জিন্দেগিতে যত ইবাদত বন্দেগি করি না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। একটু জোরে বলেন কি? সবাই বলছেন কি? নামাজ কি? নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব। বলেন নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত। বলছেন তো সবাই বলছেন তো? আমালাইনিল্লাল বালাগ ওয়াশ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ পড়িস নাই কেন? আপনি বলে আল্লাহ আমরা কত ভালো মানুষ তুমি জানো না? এই হুজুরকে ডাকিয়ে নিয়েছি মোটা টাহাই দিয়ে, এত বড় বড় হুজুর, আল্লাহ মাতু দাঁড় কুমকুমাতু নারকেলা গাছের তোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাজারে মোড়া, রইসু শায়াতিন, আন্তর্জাতিক গতি সম্পন্ন কত তাই দিয়ে পোস্টার ভরি ফেলাইছে। সেই হুজুররা এসে দুনিয়ার গালগপ করে চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কইনি। যদি একবার কইতো তাহলে নামাজটা ভরি আমি ছাড়ি। হুজুরকে অ্যাটাক করবেন, আমাকে ধরবেন, এই হুজুরা নামাজের কথা বলে নাই। সেদিন আল্লাহ বলবে আমাকে, এ মৌলানা খালি খাইয়ে দিয়ে পয়সা নিয়ে চলে এসেছে নাকি, নামাজের কথা কইস নাই কেন? আমি বলে আল্লাহ অবশ্যই বলছি। তুমি বিশ্বাসটা হয় ওর আমলনামা দেখো। এবার আমলনামা খুলে দেখবে, তার ভিতরে অডিও ভিডিও সব আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথাটা বের করবেন অন্তরে হাজারো খারাপ কুকল্পনা করলে আল্লাহ ফেরেশতাদেরকে আমলনামায় লিখতে দেয় না। মনে মনে বিশাল বিশাল প্ল্যান করছেন, একেবারে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বিয়ে করবেন, তারে যে মাথা ফাটায় ফেলে দেবেন, এগুলো মনে মনে কল্পনা করছেন। যতক্ষণ মুখে উচ্চারণ করবেন না ততক্ষণ পর্যন্ত লেখা হবে না। আর যে কথা মুখ দিয়ে বের করবেন সঙ্গে সঙ্গে লেখা হবে। কাজেই আপনি কিয়ামতে আমারে অ্যাটাক করতে পারবেন না। আমি সবাই রেদে বলাই দিছি, মুখ দিয়ে বলে ফেলাইছেন, আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। নামাজের প্রশ্নে যে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবে ওর কোনো জায়গায় কোনো ঠেক হবে না। নামাজের কারণে সব জায়গা আল্লাহ তারে পার করে দেবে। কেন দেবে? নামাজের কারণে কেন তারে সব জায়গা পার করে দেবে? আল্লাহ পাক বলেন নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়ে সে কোনো অন্যায় করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা ক্যাপসুল, নামাজ এমন একটা ইনজেকশন, এই নামাজ এমন একটা টিকা, ওই টিকাটা লাগাইলে আর কোনো রোগ হয় না। দেখবেন মাঝে মাঝে পোলাপানের টিকা দেয় না? টিকা দেওয়ার অবস্থা মনে আছে নাকি? টিকা দেওয়ার সিস্টেম কি? যে বাড়ি টিকা দেবে ওই বাড়ির সামনে বড় একটা ব্যানার টানায়, আছে না? আগে মাইকিং করে দেয়, অমুক মহিলা মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, এইভাবে মাইকিং করে যায়। এরপরে যেদিন টিকা দেয় দেখবেন সেদিন বাড়ির সামনে একটা হলুদ ব্যানার টানানো থাকে। ওই হলুদ ব্যানারের ভিতরে কি আছে তা কি মনে আছে? দেখবেন হলুদ ব্যানারের মধ্যে গোল একটা বৃত্ত আছে। বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি আছে। এবার ওই বৃত্ত ভেদ করে দেখবেন 5টা অথবা 6টা তীর আছে না? সব মিলে এর তর্জমা কি? এই ব্যানারটা হলো দুনিয়া, আর মাঝখানে যে গোল বৃত্ত এইটাই বাচ্চার হায়াতের এরিয়া। এই হায়াতের এরিয়া সীমানা ভেদ কইরা এই দুনিয়া থেকে
ছয়টা রোগ আছে ওর দিকে যাইতেছে। জন্ডিস আছে একটা রোগ, যদি ওর মধ্যে ঢোকে। এরপরে পোলিও একটা রোগ আছে, যদি ওর মধ্যে ঢোকে হায়াতের বৃত্ত ভেদ কইরা একবার ঢুকে পড়লে দুনিয়ার কোনো ডাক্তার ডাইতার চিকিৎসা করা ওর মরণ অনিবার্য। ক্যান্সারের একটা জার্ম আছে, এইটা যদি ওর মধ্যে ঢোকে তাহলে ওর মরণ অনিবার্য। এই ছয়টা রোগ মানে ছয়টা তীর মানে ছয়টা রোগ। এবার হায়াতের বৃত্ত ভেদ করে বাচ্চার দিকে ছয়টা তীরে ছয়টা রোগে আক্রমণ করতেছে। এবার ডাক্তাররা গবেষণা করে দেখছে এই রোগগুলো যদি দেহের মধ্যে ঢুকে যায় তাহলে আর চিকিৎসা হবে না, কাজে এই রোগের আগে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য একটা টিকা তৈরি করছে, যেই টিকাটা নিয়মতান্ত্রিক ভাবে কয়েক মাস যাবত দিলে ওই ছয়টা রোগ তার মধ্যে ঢুকতে পারে না, ছয়টা রোগ ঢুকতে পারে না। সেম কোয়ালিটি এই দুনিয়া, বিশাল দুনিয়া, এর ভিতরে থেকে আমার দিকে আমার হায়াতের একটা এরিয়া আছে, হায়াতের এরিয়া বাউন্ডারি ভেদ করে আমার দিকে রোগগুলো ঢোকার চেষ্টা করতেছে ছয় দিক দিয়া। জোরে বলেন কয় দিক দিয়া? ছয় দিক দিয়ে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি জীবন দিয়ে রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। এই ছয়টা রোগ আমার দিকে ঢোকার চেষ্টা করে। এই ছয়টা রোগ যদি ঢোকে তারপরে হাজার হাজার রোগ ভিতরে তৈরি হয়, হাজার হাজার রোগ তৈরি হয়। এবার এই ছয়টা জীবনের রোগকে ঠেকানোর জন্য আল্লাহ পাক একটা টিকার ব্যবস্থা করেছেন। ওই টিকাটার নামই হলো নামাজ। আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, তার ইসমে জাতের কসম দিয়ে বলি, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে, অরিজিনালি কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তিকে নামাজে তারে ঘুষের থেকে ফিরাইতে বাধ্য হয়, সুদের থেকে ফিরাই তারে, জিনার থেকে ফিরাই থাকে, মদের থেকে ফিরাই থাকে, গাজার থেকে ফিরাই থাকে, বেপর্দা থেকে ফিরায়, আইলঠেলার থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, মাপে কম দেওয়ার থেকে ফিরায়, মাপে বেশি আনার থেকে ফিরায়, মালে ভেজাল দেওয়ার থেকে ফিরায়, ফরমালিন মিশনের থেকে ফিরায়, দুধে পানির দিকে দেওয়ার থেকে ফিরায়, আরে মুখের গুনার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করতে দেয় না, কুদৃষ্টির থেকে ফিরায়, কান্দে খারাপ জায়গা থেকে ফিরায়, হাতরে খারাপ জায়গা থেকে ফিরায়, শরম রাগে অবৈধ জায়গা থেকে ফিরায়, পা দুটোকে হারাম জায়গা যাওয়ার থেকে ফিরায়। যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে এই ফিরানোর মাত্র একটা তাবিজের নাম হলো নামাজ। এই নামাজ হলো ফরজ নামাজ। একটু জোরে বলেন কি নামাজ? এক ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? সারা জীবন 60 বছর নফল নামাজ আর নফল রোজা না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে সেই নাকি ফজরের 2 রাকাত নামাজের দাম তার চাইতে বেশি। এবার আমি ওখান থেকে মাসালা বের করছি, এদিক তাকান। একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি কেন? কারণ নফল তো সারা জীবনের নফলের দাম ফরজের সমান হবে না। আবার বহু মুসলমান আছে যাদের একটা মাসালা না জানা থাকার কারণে, ছোট্ট পিন সাইজের একটা মাসালা না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। আমার দিক জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা আপনাদের জন্য আমি সংগ্রহ করছি। এই মাসালাটার দাম আপনি নিজেই জবাব দেবেন। ওই মাসালাটা না হওয়ার কারণে, সঠিক না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়েছে। আর 2 রাকাত ফরজ নামাজের দাম 60 লক্ষ বছর নফল নামাজের চাইতে বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার সেই মাসালাটা কি মাসালা? আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। আমি তো একটা দাড়ি যখন গজাইছে, নিতান্ত গরিব বাপের ছেলে ছিলাম আমি। এখনো পর্যন্ত আমার আব্বার রেখে যাওয়া যা আছে তার থেকে 1 ইঞ্চি জমিও আমি ভাগে পাইনি। আব্বার ইনকাম থেকে আমি একখান ভাঙ্গা টিন, একখান ফুটো থালও আগে পাইনি। ছোট্ট একটা সংসারের আমরা সন্তান ছিলাম। আমার আব্বা গরিব মানুষ কৃষক ছিলেন। যা কামাই করছেন কোনো মতে আমাদের খাওয়াই বাঁচাইছে। সোনের একটা ঘর ছিল আমাদের, 2-5 শতাংশ জমির উপরে বাড়ি, ছোট 2 ভাইরে বাড়ি, ঘরটার যা ছিল সব দিয়ে টিয়ে আলাদা বাড়ি করছে, জায়গা কিনে। আমরা বড় 2 ভাই, বাপের কিছু পাইনি। বাপের 1 বস্তা দোয়া পাইছি। ছাত্র বয়সে আব্বা টাকা দিতে পারতেন না, এসে গেলে একটু বলা লাগে। বহুত ছাত্ররা আছে তারা অভাবের কারণে পড়া বাদ দিয়ে চলে যায়। আমি এটা আদৌ বিশ্বাস করি না। আমার আব্বা আমাকে
11-12 বছর মাদ্রাসায় পড়ছি, যা 2-1 পয়সা দিতে পারতেন কষ্ট করে, সম্পূর্ণ 12 বছরের টাকা একত্রিত করলে 100 টাকা হবে না। বিশ্বাস করতে পারবেন না। তাহলে কিভাবে পড়ছি, কিভাবে যে পড়ছি এটা আমিও জানি না। যখন একটা দাড়ি গজাইছে তখন আমি সাবালেগ হয়েছি, এইটা বুঝাইয়া এই দাড়িটা দেখাইয়া মসজিদের ইমামতি নিছি, মসজিদের ইমামতি নিছি। সেই থেকে ইমামতি করতে করতে দাওরা হাদিস পর্যন্ত পাশ করছি আলহামদুলিল্লাহ। তবে আমার ইমামতির কারণে কোনোদিন আমার পড়ার উপরে কোনো প্রভাব পড়ে নাই। মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে লজিং থাকছি, বড় একটা মধুমতি নদী পার হয়ে ওপার। জিন্দেগিতে 1 ঘন্টার 1 মিনিটও আমি পিছিয়ে পড়ি নাই। জল বৃষ্টি তুফান যাই হোক আমার কোনো ক্লাস মাইন নেই, এবং জীবনেও কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নেই। তাহলে মনে হচ্ছেন থার্ড হইছি। গহরডাঙ্গা বোর্ডে টাইটেলের বছর আমি ফার্স্ট স্টার্ট করেছি। অনেকে এগুলো ক্রেডিট বললে কিছু মনে করতে পারেন, একটা জিনিস বোঝানোর জন্য বলছি, জাস্ট এই কথাটাই বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকে থাকে না। তো সেই থেকে ইমামতি করতে করতে অভিজ্ঞতা আছে যে মুসল্লি ভালো ডকশক দেখলি বাড়ি পাকা মুসল্লি তা না। এত বড় পাগড়ি 3 খেতায় দিয়ে বাঁধছে, 43 বন্ধের যুব্য একটা গায়ে, ওর বাবা গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, চশমা পাই দিয়ে কি না চশমা সয়ে দিয়ে একই ডাটে সাটে ঠেকে যেন খুব বহুত বড় আলেম। বোমা মারলেও ভিতরে তো একটা বা বেরোয় না, জাল খেয়াও দিলে টালিব বেরোয় না। মশলা তো দূরে থাক, আমাকে ওই পাশে জেলা নড়াইল আছে না, আর আমাদের গোপালগঞ্জের শেষ থানা কাশিয়ানির শেষ মাথায় একটা গ্রাম আছে নড়াইল, নড়াইল গ্রাম আছে, ব্যাসপুর নড়াইল কয়। তো এই ব্যাসপুর নড়াইল ওই গোপাল নড়াইল জেলা নড়াইল থেকে একটা তবলিগ জামাত আইসে। এই তবলিগ জামাত আইসা এক মসজিদে 3 দিন 3-4 বুড়োরে টার্গেট করছে। যুবকদের যা পড়াইছে পারছে, বুড়োকে তো বেরেন কম, 4 বুড়োরে ধরছে। কাকা মশলা মশাইল কি দেখি জানেন? কিচ্ছু না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তো জানেই না, আরো কতটা জানে না, তা শুনলে আশ্চর্য হবেন। এই 4 বুড়ো কলেমায় তো এবাও জানে না। লাস্টে যে ধরা পড়ছে কলেমায় তো এবার, যখন ইন্টারভিউ নিয়েছে দেয় যে বুড়োরা কলেমাই পড়তে পারে না। আমির সাহেব বলে কাজটা করছেন কি, আজ বাদে কাল যাবেন মরিয়ে, কাল নাও আসতে পারে, আজও মরতে পারেন। বয়স 75-80 হয়ে গেছে আর আজও কলেমাটা পড়তে পারেন নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। সেই কলেমাটাই পড়া শিখলেন না। আপনি নামাজের কি গোড়ার ডিম পড়ছেন, এতদিন ইবাদত বন্দেগী কি কসু করছেন, কলেমাই যদি না জানেন। এই 3 বুড়ো 4 বুড়োরে নিয়ে 4 দিন পর্যন্ত আমির সাহেব কলেমার মস্ক করাইছে। এই যে দেখ 500 না পাল্টিয়েছে, যত খুদকুড়ো কাটা সামনে বসে জীবন বই ওয়াজ করবো কি কসু। শিক্ষিত জ্ঞানী গুণী ভালো মানুষ যদি সামনে বসে, তাদের দিক নজর পড়ে ওয়াজের কোয়ালিটি সেই রকম হয়। আর এই যে খুদকুড়ো গুলো হয়েছে সামনে বুঝে থাকে, ওয়াজ বোঝেও না, যে চানাচুর বাদাম নিচে কাটুর কুটুর হতে তালে হয়েছে শৈল ইন্দির দল। না তোরা আমার কাছে 10টা নিয়ে যা, দোকানে যা, চল আমার দিকে বৈশা 3 দিন পর্যন্ত মসজিদে মস্ক করাইছে কলেমা। শেষের দিন মাহফিল আমার ওই এলাকায়, আমার কাছে এসে রিপোর্ট দিচ্ছে, কয় হুজুর সব মাহফিলে আপনি তবলিগের তশকিল করেন, তবলিগের কথা বলেন, আপনার এলাকায় এটা তবলিগ করেন না। কি সমস্যা কি? এই ঘটনা 4 বুড়ো যে কোনো সময় মরতে পারে, 75 থেকে 80-র মধ্যে বয়স, আজও কলেমাটা ভর্তি পারে না। এই 3 দিন পড়াইছি, তাও ঈশার সময় ইন্টারভিউ নিছি, হয় না। কি কয়? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ হয়ে ধমক দিয়ে আমি যে কোনো সময় মরতে পারে, আজ কলেমা ঠিক করে ভর্তি পারে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে ঠিক করলো কোথায়? বুড়োরা আমারে রাগ করে কয় সব জায়গার কলেমা একরকম না মিয়া, তুই কলি হয়ে যাবে, সব জায়গার কলেমা একরকম। তোমাকে নড়াইলে কলেমা লা ইলাহার পরে ইল্লাল্লাহ আছে, ইবার আসলে থাকে না, এরকম নাকি? বহুজন আছেন এখনো পর্যন্ত 4টে কলেমা শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই কথা কয়? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। এর মধ্যে ইমানে মুফাসসালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক, ইমানে মুজমালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক। আর এই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসালের তরজমা আপনার বুঝা ফরজ। বিশ্বাস করার সাথে সাথে বুঝার আগে, বিশ্বাসের আগে বুঝতে হবে, বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। পারেন না বহু মানুষ, কথা কন
নামাজে দাঁড়াইছেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, যে কথা বলছি ইমামতির অভিজ্ঞতার আলোকে, যে বহু মুসল্লিকে জীবনে এ রিপোর্ট পাইছি, ইমামের পিছনে নামাজ 10 বছর নামাজ পড়ছে, এরপরে এসে কয়, হুজুর ইমাম সাহেব যে প্রথমবার আল্লাহু আকবার কয়, ও আল্লাহু আকবার কি আমাকে করতে হবে নাকি? আমরা তো সময় খালি কানে হাত দেই, আমি যে আমরা মানে কয় যে আমাকে মাঝি ভাই, মেয়া ভাই, বড় কাকা, আমরা সবাই ওই ওরি। মুখ বন্ধ। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? তার মধ্যে একটি তাকবীরে তাহরিমা বলা।